আসসালামু আলাইকুম MNItAcademy চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। আমি মোহাম্মদ নাইম। বন্ধুরা চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আর বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি দেখাবো বরিশাল বোর্ডের টোটাল ইন্টারফেসটি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। তো বন্ধুরা ফার্স্ট অফ অল আপনি যখন বরিশাল বোর্ড এডুকেশন বোর্ড gov.bd লিখে সার্চ করবেন, লাইক আপনি এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো বন্ধুরা প্রিভিয়াস ভিডিওগুলোতে আমি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও শেয়ার করেছি, সেখানে আমি ঢাকা বোর্ডের যেই অফিসিয়াল ইন্টারফেসটি সেটি আপনাদের সাথে আলোচনা করেছিলাম। যেমন এটি হচ্ছে ঢাকা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট। আপনাদের একটু দেখাই আমি। অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আমি তো বরিশাল বোর্ডের স্টুডেন্ট, কিন্তু আমি তো অনলাইনে ওই সিস্টেমটি দেখতে পাচ্ছি না। বন্ধুরা আপনি দেখতে পারবেন না, কারণ আমি তো দেখিয়েছি ঢাকা বোর্ডের অনলাইন সিস্টেম, বাট আপনি কিন্তু বরিশাল বোর্ডে যদি প্রবেশ করে সেম মেথডটি খুঁজে বেড়ান তাহলে আপনি কিন্তু পাবেন না, এটা স্বাভাবিক। আর এটা কেননা বরিশাল বোর্ড অনলাইন সিস্টেম তাদের ওয়েবসাইটে আছে কি না তার জন্যই আমি আপনাদের সাথে আজকে ভিডিওটি শেয়ার করব, এবং কীভাবে কী করতে হবে সেটা আপনার সাথে একটু ডিসকাস করি। রাইট। সো বন্ধু, এটা হচ্ছে ঢাকা বোর্ডের যে ইন্টারফেসটি, বরিশাল বোর্ডের ইন্টারফেস। আর এখানে দেখতে পাচ্ছেন আপনি এটি পোর্টালটি জাস্ট এরকমের। এবং দেখুন আপনি ঢাকা বোর্ডের যেই ওয়েবসাইটটি সেটি কিন্তু এই রকমের দেখা যায়, রাইট। কিন্তু বরিশাল বোর্ডেরটা কিন্তু টোটালি আলাদা। এখানে একটি ক্যাটাগরি আছে জিএসসি কর্নার, এসএসসি কর্নার, এইচএসসি কর্নার, এবং পরীক্ষা সংক্রান্ত আদেশ, প্রশাসনিক আদেশ, টেন্ডার, স্কুল সংক্রান্ত আদেশ, কলেজ সংক্রান্ত আদেশ, জাতীয় শুদ্ধাচার কৌশল, সকল প্রতিষ্ঠানের ওয়েবসাইট, দেন উদ্ভাবন ও গভর্নেন্স, কর্মপরিকল্পনা, অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা। ওকে, তো এই ধরনের বেশ কয়েকটি কিন্তু ক্যাটাগরি রয়েছে। এখন কোথাও কিন্তু আমরা লেখা দেখতে পাচ্ছি না যেখান থেকে আমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবো, রাইট। যেমন এখানে একটি সাইট আছে, যেমন দেখুন জিএসসি 2016 রেজাল্ট স্কুল প্যানেল, ফর্ম এইচএসসি, জিএসসি 16 সেন্টার প্যানেল, ইএসইএফ এইচএসসি, ফর্ম পূরণ এসএসসি, ফাইলিং কলেজ প্যানেল, রাইট। দেন এখানে আরেকটি সাইট আছে, যেমন তাদের ফেসবুক পেজ আছে। দেন গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ স্কুল শিক্ষক প্যানেল, কলেজ শিক্ষক প্যানেল, জেএসসি সেন্টার প্যানেল, এসএসসি সেন্টার প্যানেল, এইচএসসি সেন্টার প্যানেল, ইএসএফআই এইচএসসি, ইএসআইফ এসএসসি। ওকে, তো কোথাও কিন্তু আমরা কোনো সাইট পাচ্ছি না যেখান থেকে আমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবো। সো এখন একটা কাজ করি, এখান থেকে আমরা প্রতিষ্ঠানের ওয়েবসাইট এখানে যাই, দেখি এখান থেকে আমরা কি দেখতে পারবো। দেন এখান থেকে দেখতে পাচ্ছি আমরা যখন প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ক্লিক করলাম, দেন আমাদেরকে এমন একটি ইন্টারফেস নিয়ে আসছে। আর এখানে বেশ কিছু স্কুলের কিন্তু নাম চলে আসলে এবং ইএন নাম্বার এখানে চলে এসেছে। ওকে, এখন লিঙ্কগুলোতে ক্লিক করি, আমাদের এক একটা স্কুলের ইন্ডিভিজুয়াল যে ল্যান্ডিং পেজ রয়েছে সেখানে আমরা প্রবেশ করতে পারবো। ওকে, এটা হচ্ছে সেই বিষয়। এখানে অনেকগুলো অপশনও দেওয়া আছে, যেমন ইসিএফ, এসএসসি, ইএফএফ, জেএসসি, টিচার্স ইনফরমেশন এন্ট্রি। সো আমরা যদি এবার এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের একটা ইআইএন এন্ড দেন পাসওয়ার্ড যাবে, যেটা দেওয়ার পর আমরা এখানে প্রবেশ করতে পারবো। আমি অনেকেই বলি, আমাকে তো অনেক প্রশ্নটি করে যে ভাইয়া স্কুলে আমাদের বোর্ডে তো অনলাইন নেই, তাহলে আমরা কীভাবে অ্যাপ্লিকেশন করবো। তো আমি আপনাদেরকে বলি যে যেই বোর্ড অনলাইন তারা করেনি তারা কিন্তু অবশ্যই ম্যানুয়ালি কাজগুলো করে। যেমন ঢাকা বোর্ড তারা অনলাইন সিস্টেমে যে কাজগুলো করে সেম অপশনগুলো বোর্ডে এই প্রত্যেকটি বোর্ডই করেছে। দেন কিন্তু সেটা প্রতিষ্ঠানের আন্ডারে, কেননা এরকমের ইআইএন নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার পর এরকমের একটি অপশন তারাও দেখতে পায়। দেন সেখান থেকে তার অ্যাপ্লিকেশনের কাজগুলো করে। আমরা যখন এখন এই ঢাকা বোর্ডে যখন আমরা অনলাইন অ্যাপ্লিকেশন দেখতে পাই তখন কিন্তু আমরা এমন একটি ইন্টারফেস দেখতে পারি। হ্যাঁ, কিন্তু বরিশাল বোর্ডের এখানে কোথাও নেই, যেটা আমরা দেখতে পাচ্ছি না। অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে যদি আমরা অ্যাপ্লিকেশন করতে যাই আমাদের পক্ষে তা সম্ভব না, কেননা আমাদের একটি ইআইএন নাম্বার এবং একটি পাসওয়ার্ডের প্রয়োজন আছে, যেটা কিনা শুধুমাত্র প্রতিষ্ঠানের যারা দায়িত্বে রয়েছেন তারাই জানেন, এছাড়া সম্ভব না। তো তারপর আমরা আর একটু ব্যাগে যাব। তারপর দেখুন এখানে একটি প্যানেল আছে, যেমন হচ্ছে নোটিশ বোর্ড, আর এখানে আরও কিছু প্যানেল রয়েছে, কিন্তু কোথাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে নাম কারেকশন বা অনলাইন অ্যাপ্লিকেশন বা সার্টিফিকেট হারিয়ে যাওয়ার যে আবেদনের যে বিষয়
এই টাইপের কোনো ধরনের ক্যাটাগরি আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, যেটা কিনা দিয়ে আমরা অন্যান্য কাজ করতে পারি, যেমনটা কিনা ঢাকা বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইটটিতে আমরা নর্মালি দেখতে পাই, রাইট। তো এই জন্য আমি আপনাদের বলবো যে আপনাদের যদি সার্টিফিকেটে কোনো ধরনের ভুল থাকে বা সার্টিফিকেট যদি হারিয়ে যায়, তাহলে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনাকে আপনার যে প্রতিষ্ঠান থেকে আপনি পড়াশোনা করেছেন, আপনাকে সেই প্রতিষ্ঠানে চলে যেতে হবে। যাওয়ার পর আপনি সেই প্রতিষ্ঠানে তারা এমন একটি ইন্টারফেস হয়তো বা যারা পায়, যেহেতু তারা দায়িত্বে রয়েছেন, এখানে যে স্টুডেন্ট প্রোফাইল বা এরকমের ইসিএফ, এসএসসি, ইএফএফ, জিএসসি এ ধরনের কিছু লিঙ্ক আপ রয়েছে বা মেনু বার রয়েছে, যেখানে ক্লিক করার পর তাদেরকে আবার অন্য একটি ল্যান্ডিং পেজে নিয়ে যায়। মানে ইআইএন এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর তারা এমন কিছু মেনু দেখতে পাই, যেটার মাধ্যমে আমরা ঢাকা বোর্ডের কাজগুলো স্টুডেন্ট হিসেবে যা সহজে করতে পারি, কোনো বরিশাল বোর্ডের শিক্ষার্থীরা এই কাজটি করতে পারেন না। দুর্ভাগ্যজনক হলো বা এটা ব্যাপার না, কারণ হয়তো বা বোর্ড কর্তৃপক্ষ তারা এখন পর্যন্ত এই সিস্টেমটি চালু করেনি, যার কারণে আমরা পাচ্ছি না। ঢাকা বোর্ডও কিন্তু প্রথম 6 মাস তারা কিন্তু এরা প্রতিষ্ঠানের কন্ট্রোলে রেখেছিলেন, তারপর এটিকে তারা উন্মুক্ত করে দেয় 20 সালের জানুয়ারি বা ফেব্রুয়ারি দিকে। তখন থেকে কিন্তু যদি স্টুডেন্ট হিসেবে আমরা কিন্তু এখন অ্যাপ্লিকেশন করতে পারি নিজ ঘরে বসে। তো আশা করি প্রত্যেকটা বোর্ড তারা এই সিস্টেমগুলোকে আপডেট করবে, যাতে সন্দেহ নেই, কেননা এটা দরকার, কারণ এই প্রতিষ্ঠানের পক্ষে থেকে কিছু কাজ করা সম্ভব না। ওকে, তো বন্ধুরা, এই ছিল আজকের আমার বরিশাল বোর্ডের ইন্টারফেস নিয়ে আলোচনা। আশা করি যারা আমাকে প্রশ্ন করেছেন যে ভাইয়া বরিশাল বোর্ডের অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেমটি আমরা করতে পারতেছি না, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। কেননা আপনাকে একটি অ্যাপ্লিকেশন করতে হলে প্রথমত আপনাকে চলে যেতে হবে, আপনি যে প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছেন আপনাকে সেই প্রতিষ্ঠানে যেতে হবে, এবং দেন আপনার যে ডকুমেন্টসগুলো আপনি প্রতিষ্ঠানে প্রোভাইড করবেন, দেন তারা আপনাকে অ্যাপ্লিকেশনটি হয়তো করে দেবে, নাহলে বোর্ডের সাথে তারা কোনো লিঙ্ক বা আলোচনা কীভাবে করতে হবে সেটি আপনাকে জানিয়ে দেবে। এবং যদি এমনটাও হয় যে এই কারেকশনগুলো কীভাবে করতে হয়, এই ধরনের কোনো ফর্ম যদি দরকার হয়, তা কিন্তু আপনাকে তারা হয়তো বা প্রোভাইড করতে পারবে। যেমন এখানে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি, ম্যানুয়াল পদ্ধতিতে ফর্ম পূরণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি। যদি আমরা এখানে এটা ক্লিক করি, তাহলে একটা পিডিএফ দেখতে পারবো, হয়তো পিডিএফটি একটু ওপেন করে নিই। সো এখানে দেখতে পাচ্ছি দি রিকোয়েস্ট পেজ ক্লাউড নট বি ফাউন্ড। আবার হোমে চলে যাই। আমাকে কিন্তু এই অপশনটি দেখাচ্ছে। যদি আমরা পিডিএফে ক্লিক করি তাহলে কিছু দেখাচ্ছে না, এখানে কিছুই আমরা দেখতে পাচ্ছি না। ওকে, তো আমরা আবার একটু হোমে যাব। হোমে যাওয়ার পর এখানে দেখি কমিটি, যেমন এখানে কিন্তু একটি অপশন আমি দেখতে পাচ্ছিলাম, নাম সংশোধন কমিটি, যেটা কিনা আমরা জানি যে নাম সংশোধনের একটি কমিটি থাকার কথা। তো এরা কিন্তু এই বোর্ডে রয়েছে, তার মানে আমি যেটি আপনাদের বলবো যে এটা তারা ম্যানুয়ালি করে থাকে, ইভেন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে করা থাকে। তো অবশ্যই আপনাকে শিক্ষা প্রতিষ্ঠান অথবা বোর্ডে সরাসরি গিয়ে আপনাকে কাজগুলো করতে হবে, হয়তো তাদের কোনো ফর্ম থাকলে সেই ফর্ম আপনাকে পূরণ করতে হবে, দেন তারপর আপনাকে স্টেপ বাই স্টেপ কাজগুলো ফলো করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আমার ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর আমার পরবর্তী ভিডিওগুলো আমি নিয়ে আসবো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব অন্য কোনো একটা বোর্ডের A to Z আপনাদের সাথে শেয়ার করার। আশা করি সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটিকে জাস্ট সাপোর্ট করে যাবেন। থ্যাংক ইউ সো মাচ।